সবাইকে স্বাগতম ClickNtech.com-এ। আমি আছি নেমান আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আপনাকে কি কি জিনিস খেয়াল করতে হবে। প্রথমত তো খেয়াল করতে হবে আপনার 1000 সাবস্ক্রিপশন আছে কিনা, সেটা অবশ্যই খেয়াল করছেন, এটা খুব সহজ একটা কাজ। তারপর হচ্ছে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম আছে কিনা, সেটাও আপনি খেয়াল করেছেন, সেটাও একটা বড় কাজ। তারপর বেশ কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে ব্যাক ইন্ডে ইউটিউব এগুলো চেক করে, আর এটা যদি না হয় তাহলে আসলে আপনি মনিটাইজেশনটা পাবেন না, আর মনিটাইজেশন না পেলে আপনার ওই স্বপ্নটা পূরণ হবে না। তাই এখনই এই বিষয়গুলো জেনে নেন, আপনার চ্যানেলটাকে ওভাবে সাজান, তাহলে আপনার মনিটাইজেশনটা আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। প্রথমত হচ্ছে আপনার টাইটেল। আপনার টাইটেলের যে লেখাটা আছে, আমরা অনেক সময় করি যেটা, সেটা টাইটেলের লেখার সাথে ভিডিওর কোনো মিল থাকে না, যার কারণে ইউটিউব আমাদেরকে মনিটাইজেশনটা দেয় না। অতএব আমরা যখনই টাইটেলে যাই লিখবো, তার যাতে ভিডিওর ভেতরে সেই বিষয় নিয়েই ভিডিওটা থাকে, এটা আমরা খেয়াল রাখবো। এরপর যদি আমি যাই তাহলে হচ্ছে ডেসক্রিপশন বক্স আর হচ্ছে ট্যাগ, এই দুইটা বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। কারণ হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমাদের ম্যাক্সিমাম মানুষের অভ্যাস হচ্ছে কিছু না লেখা, কিছু লেখার দরকার নেই। যখন আপনি অনেক বড় ইউটিউবার হয়ে যাবেন তখন আপনার আসলে কিছু লেখার দরকার হবে না, কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগে আপনাকে কিছু লিখতে হবে, না হয় আপনি আসলে মনিটাইজেশনটা পাবেন না। এটা বাস্তবতা, আমি 2টা চ্যানেল নিয়ে এই ভোগটা ভুগেছি। সো আপনার ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর একটু আলাদা আলাদা করে আইডেন্টিফিকেশন দিয়ে দিবেন, তাতে আপনার জন্য ভালো হবে। 2টা বেনিফিট, একটা হচ্ছে তো মনিটাইজেশনের জন্য বেনিফিট, আর দ্বিতীয় যেটা হচ্ছে আপনার এসইও করার জন্য কিওয়ার্ডগুলো টাইটেলে যেমন প্রয়োজন, ডেসক্রিপশনেও ঠিক তেমনই প্রয়োজন, আবার ট্যাগেও ঠিক তেমনই প্রয়োজন। এবার আসি ট্যাগে। অনেক সময় দেখা যায় যে আমরা ট্যাগগুলো একটা হজবরলা খিচুড়ির মতো পাকায় ফেলাই, মানে যে বিষয়ে ভিডিও বানিয়েছি তার সাথে আরও 10, 15, 20 রকম বিষয় নিয়ে ইচ্ছা মতো দিতেছি, যে ভিডিওর যে ট্যাগগুলার বেশি দেখা যাচ্ছে থার্ড পার্টি সফটওয়্যারে, সেগুলো এনে বসে দিচ্ছি, কিন্তু ওটার সাথে ভিডিওর কোনো সম্পর্ক নেই। এভাবে দিলে আসলে হবে না। আপনাকে খুব পরিষ্কারভাবেই যতটুকু প্রয়োজন ততটুকুই ট্যাগ দিতে হবে, যেগুলো দিয়ে সার্চ করে মানুষ এসে আপনার এই চ্যানেলটা দেখবেন এবং চলে যাবেন, সেই ট্যাগগুলোই দিতে হবে, তার বেশি বা তার কম প্রয়োজন নাই। তার মানে হচ্ছে এই 3টা জিনিস আপনাদের অবশ্যই গুরুত্ব সহকারে ফলো করতে হবে। এরপর লোগো এবং উপরে যে ক্লিপ আর্টটা থাকে সেইটা, লোগো এবং ক্লিপ আর্ট দুটোকেই রুচিশীল করুন এবং ব্র্যান্ডিং করলে সবচেয়ে ভালো। প্রথমেই যখন ওরা মনিটাইজেশন করার দেখার জন্য ঢুকবে, তখনই যাতে তাদের চোখের সামনে একটা ব্র্যান্ডিং, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা চ্যানেল ফুটে ওঠে, এবং সেটা যদি ফুটে ওঠে তাহলে আপনার মনিটাইজেশনটা খুব সহজেই আপনি পেয়ে যাবেন, হয়তো বা একদিনে। কিন্তু যদি সেটা ফুটে না উঠে তাহলে এটা দেরি করবে 6 দিন 7 দিন, তারপর মনে করবেন যে মোটামুটি না হওয়ার সম্ভাবনা বেশি। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে শুধু মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় না, যে কোনো চ্যানেল খুললেই শুরুতেই থেকেই আপনারা একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, 2টা ভিন্ন জিনিস। আমি ওইটা পরে আবার আলাপ করব, কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক এই দুটোর একটাও ছেলে খেলা নয়। মানে একটা কপিরাইট ক্লেম খাওয়া মানে ব্যাপক ক্ষতি হয়ে যাওয়া আপনার। তো আপনি কখনোই কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থাকে, ওই অবস্থায় আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না, সেটা ফেলে দিবেন। এখন সেটা ফেলে দিলে আপনার ওয়াচ টাইম পড়ে যাবে, তো ওয়াচ টাইম আবার গেইন করে তারপর অ্যাপ্লাই করবেন, কিন্তু ওইটা সহকারে কখনোই আপনারা অ্যাপ্লাই করবেন না। আর এইটার জন্য সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে আপনি যখনই ভিডিও বানাবেন খুব ভালো করে খেয়াল করে এবং ভেতরে একেবারে আদর্শগতভাবে বসিয়ে নেবেন, আমি অন্য কারো ভিডিও নিব না, অন্য কারো অডিও নিব না, কোনোভাবেই না, দরকার হলে ভিডিওই দিব না চ্যানেলে, কিন্তু দিলে নিজেরটা দিব অথবা দিব না। সো আপনি যদি এই কয়টা বিষয় খুব ভালোভাবে শক্তপোক্তভাবে ফলো করেন, তাহলে আমার মনে হয় আপনাকে মনিটাইজেশন আটকানোর কোনো ওয়ে নাই। তো আপনাদের আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আশা করছি আমার কথাগুলো আপনাদের কাজে লাগবে, এবং আর কোন কোন কথাগুলো বললে আপনাদের কাজে লাগবে এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ClickNtech-এ।